ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে পাপ বিমোচনে একাদশী উপবাস, চৈত্র কৃষ্ণপক্ষিয়া। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামেতে প্রসিদ্ধা, কি তার ফল আপনি যথাযথ আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, প্রাচীনকালে মানদাতার প্রশ্নের উত্তরে লোমশ ঋষি এই একাদশীর মহিমা শুনাইয়াছিলেন। এই ব্রত পালনে জীবের সর্বপ্রকার পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে এবং বহুবিধ শুভফল প্রদান করে থাকে। লোমশ ঋষি বললেন, হে রাজন, প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্প উদ্যান ছিল। তথায় চির বসন্ত সদা সর্বক্ষণ বিরাজিত। বহুবিধ গীত বাদ্যে গন্ধর্ব কন্যাগণ কিন্নর পুরুষদের নিয়ে আনন্দ উপভোগ করত। দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রীড়া করতেন। সেখানে মুনিগণ বহুকাল ধরে তপস্যা আচরণ করতেন। তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নাম্নী এক অপ্সরা বশীভূত করার চেষ্টা করতে লাগল। কিন্তু ঋষির অভিশাপ ভয়ে আশ্রম থেকে প্রায় 1 ক্রোশ দূরে মঞ্জু ঘোষা বাস করতে লাগল। নিজ গৃহে অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে একাকিনী সুন্দর গান করত। গন্ধ চন্দন পুষ্পমাল্যে ভূষিতা, বহুবিধ অলঙ্কারী সুশোভিতা, কাম বাণে প্রপীড়িতা সঙ্গীতকারিণী মঞ্জু ঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কামদেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে কামাসক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে পায়ের নূপুর ঝুনঝুন রবে ও কোমরে সুন্দর মেঘলায় সুসজ্জিত হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রমের গমন করল। তার গমনভঙ্গি ও অনুপম রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন। মঞ্জু ঘোষা অতি সত্বরেই তার হাতের বীণাটি মাটিতে রেখে দিয়ে কামাপ্লুত চিত্তে মুনিকে আলিঙ্গন করল। বহুকাল তারা গার্হস্থ্য জীবন যাপনের পর হঠাৎ মঞ্জু ঘোষা দেবলোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল, হে প্রভু, আমি আমার নিজ দেশে ফিরে যেতে চাই, আপনি আদেশ করুন। মেধাবী ঋষি বললেন, যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় তদবধি অবস্থান করো। তখন ঈষৎ হাস্যযোগে মঞ্জু ঘোষা বলল, হে মুনিশ্রেষ্ঠ, আমার সহবাসে কত বছর কেটে গেল, একবার হিসাব করে দেখুন। মুনিজি বিচার করে দেখেন তাদের এই গার্হস্থ্য জীবনযাত্রা 56 বছর কাল অতিবাহিত হয়ে গেছে। তিনি সামান্য ধ্যানস্থ হয়ে মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন। সেই কালরূপা তপস্যার ক্ষয়কারিণী দুরাচারিণী পাপিষ্ঠা মঞ্জু ঘোষাকে বলতে লাগলেন, হে পাপিষ্ঠে, তোকে ধিক, দুরাচারী কুলটা পাতক প্রিয়া, তোকে আমি অভিশাপ করছি, তুই পিশাচী হয়ে থাক। মেধাবী মুনির অভিশাপে মঞ্জু ঘোষা বীরুবত্ব প্রাপ্ত হল। তখন অবনত মস্তকে স্বীয় কৃত অপরাধকে স্বীকারপূর্বক সাবমোচনের উপায় জিজ্ঞাসা করল। মহামুনি মেধাবী বললেন, হে সুন্দরী, তোমার সঙ্গে দীর্ঘদিন অবস্থানের জন্য আমার মহা তপস্যা নষ্ট হয়ে গেছে। তথাপি তোমায় বলছি, যদি বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নাম্নী একাদশী ব্রত পালন করতে পারো,
তবে তোমার পিশাচিত্ত দূর হবে। এই বলে মুনি তার পিতা চবন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা বললেন। তখন তিনি তার নিজ সঙ্গদেশে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন, এখন এর প্রায়শ্চিত্ত কি জানতে চাইলেন। তদুত্তরে মহর্ষি চবন বলেছিলেন, হে পুত্র, তুমি যে দুষ্কর্ম করেছ তা প্রতিকারের উপায় একমাত্র চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালনে তোমার পাপ বিদূরিত হইবে। এদিকে মহারাজ মান্ধাতাকে লোমস মুনি বললেন, পিতৃবাক্য শ্রবণ করো তো। মেধাবী ঋষি ভক্তি সহকারে সেই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তপলোক লাভ করেছিলেন। মঞ্জু ঘোষাও সেই ব্রত পালন করে পিশাচিত্ত দূর করে দিব্যরূপ ধারণপূর্বক ঊর্ধ্বলোকে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, যারা পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মকৃত যে কোনো পাপ থাকলেও তৎসমুদায় পাপ নির্মূলিত হয়ে যায়। এই ব্রতকথা শ্রবণ, কীর্তন ও মননে সহস্র গো দানের ফল হয়। ব্রহ্মহত্যাকারী, সুবর্ণ অপহরণকারী, মদ্যপায়ী ও অতি জঘন্য নিকৃষ্ট পাপীগণও এই ব্রত আচরণে পর্বত প্রমাণ পাপ রাশি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করেন। ভগবান বলছেন গীতায়, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি। শাস্ত্রে বর্ণন আছে, কাঠের পুতুল করে যদি নারীর সামনে, যদি সাধুর সামনে রাখে, তাতেও সাধুর মন হয়ে যায়। সাধু যারা মায়ার কবল থেকে যাতে আমরা উদ্ধার হতে পারি, মায়া যাতে আমাদের গ্রাস না করতে পারে, তার জন্য সবসময় ভগবান ভজন করতে হবে। ভগবত ভজন, ভগবানকে স্মরণ, ভগবত সম্বন্ধীয় কার্যে নিযুক্ত থাকে। ভগবান বলছেন, আমার মায়াটা এমন কঠিন যে আমার ভজন করে একমাত্র সেই মায়ার চেয়ে উত্তীর্ণ হতে পারে। আর সাধু সেই মায়ার কবলে পড়ে 56 বছর মায়ার মধ্যে হয়েছিলেন। পরে জানতে পারলেন দুইজনেই একাদশী ব্রত পালন করে উদ্ধার হলেন। জগতে এইরূপভাবে মায়া ঘুরে বেড়াচ্ছে। সাধুদেরকে হরিভজন করতে দিবে না, তারা চেষ্টা করবে যাতে পতন হয়। কিন্তু সাধু সাবধান, সাধু যদি প্রকৃত ভজন করেন, ভগবানের সঙ্গে নিযুক্ত থাকেন, তাহলে তার মায়া থেকে উত্তীর্ণ হবে। আমাদের এই যে ভক্তি রাজ্যে উদ্দেশ্য একটাই, আমরা ভগবানের ভজন করব ভগবানের সেবার জন্য, সেবা সুখানন্দ লাভের জন্য, নিজের আত্মেন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়। কারণ আত্মেন্দ্রিয় চরিতার্থ করা হচ্ছে এই জগতের জাগতিক কামনা বাসনা। এই জাগতিক কামনা বাসনায় তো আমাদের প্রয়োজন নেই। কারণ ধর্মার্থ কাম মোক্ষ, সংসার সুখ, পুত্রকন্যা, ধন জনাদি লাভ, এগুলো এই জগতের বস্তু। এগুলো আমাকে হরিভজনের পথে প্রেরণা দান করবে না। আর মায়া যত আসক্তি হবে এগুলোর প্রতি, মায়া আকর্ষণ করে এই মায়ার কারাগারে আবদ্ধ করবে। মুখ্য ফল হচ্ছে হরির প্রীতিবিধান। ভগবানের সেবা করে যে সেবা সুখ আনন্দ লাভ, এটাই আমাদের প্রয়োজন। মহাপ্রভুর যে শ্লোক, চতুর্থ শ্লোক আমাদের মনে রাখতে হবে, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরী অবতার ভক্তি অহিতকি। আমি ধনজন কবিতা সুন্দরী চাই না, আমি অহিতকি ভক্তি চাই, ভক্তির মাধ্যমে তোমার সেবা করতে চাই। এইটা হচ্ছে মুখ্য ফল। এই মুখ্য ফলের জন্য ভক্ত সঙ্গে হরির গুণগান কীর্তন। আজকের তিথিতে শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, হরির গুণগান কীর্তন করতে হবে ভক্তদের সঙ্গে, সাধুর সঙ্গে হরিনাম সংকীর্তন, ভগবত সেবা, ভগবত সম্বন্ধীয় যা কিছু ভগবানের আনন্দবর্ধন বিধানের জন্য সব কিছু করা। এই নিয়েই আমাদের
তিথিটাকে পালন করতে হবে, তবে মঙ্গল হবে। আর আজকে এই তিথিতে পারণটা, কালকে পারণ যে বলা হয়েছে শাস্ত্রে, পারণটা খুব অল্প সময়ের মধ্যে। সূর্য উদয় 5:51, সকাল প্রাতে 5:51 থেকে শুরু করে 7:59 মধ্যে পারণ। 5:51 থেকে 7:59 মধ্যে সকালবেলা পারণ। অন্যান্যগুলোতে 9টা 9:30 এরকম বেজে যায়, পারণের টাইম দেওয়া হয়, কিন্তু আজকে 7:59, 8টার আগে একটু মহাপ্রসাদ দিয়ে পালন করতে হবে, তবে একাদশীর ফল লাভ হবে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।